আচ্ছা, আমরা অনেকেই জানি যে তারা মায়ের মন্দিরে বামদেব কেন বাজ ফেলেছিল। এটা একটু আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। তো বামদেব তারা মায়ের মন্দিরে বাজ ফেলেছিল কেন? যখন গ্রামের বাসিন্দারা যখন হাহাকার, চারিদিক যখন জলবিনে যখন হাহাকার, কোথাও একটুও জল নেই, যার জন্য গ্রামের চাষিরা ঠিকমতো ফসল ফলাতে পারছিল না এবং চারিদিক একদম ফাটল ধরে যাচ্ছিল। আকাশে প্রখর যে রৌদ্র, সেই রৌদ্রের তাপে তারা একদম মানে চতুর্দিক শুকিয়ে একদম কাঠ হয়ে আসছে। সেই সময় গ্রামবাসীরা বামদেবের কাছে ছুটে গেছিল যে কেন, যে একটুখানি বৃষ্টির জন্য তিনি যাতে বামদেব যাতে তারা মাকে গিয়ে একটু বলে যেন আকাশের থেকে যেন একটু বৃষ্টি আসে এবং সেই বৃষ্টি জল পেলে তারা ফসল ফলাতে পারবে এবং তাদের যে পিপাসা সেটাও তারা মেটাতে পারবে, নদী নালাগুলো জলমগ্ন হয়ে যাবে। এই জন্য বামদেব কি করেছিল, গ্রামবাসীদের মুখের দিকে তাকিয়ে তারা মায়ের মন্দিরে ছুটে যায় এবং তারা মাকে অনেক কাকুতি মিনতি করে যে মা, তোর সন্তানরা যে এত কষ্ট পাচ্ছে, ওদের মুখের দিকে তাকা, একটু বৃষ্টি এনে দে। তো মাকে এত কাকুতি মিনতি করাতে তারা মা চুপচাপই রয়েছে। আবার দ্বিতীয়বার বলল যে মা, তুই কি আমার কোনো কথা শুনবি না? তুই এখানে বসে রানীর হাড়ে রয়েছিস, পঞ্চামৃত পঞ্চব্যঞ্জন ভোগ তুই পাচ্ছিস, আর তোর সন্তানরা ওইদিকে না খেয়ে বসে আছে, তোর কি একটুও মায়া হচ্ছে না? তিনি আবার অভিযোগ করলেন তারা মাকে। তখনও তো তারা মা চুপচাপ অবস্থায় রয়েছে, কোনো কথা না, কোনো উত্তর না। তখন বামদেব রেগে গেছে যে ঠিক আছে, তুই আমার কোনো কথার উত্তর দিবি না, এবার আমি তোর মন্দিরে আমি বাজ ফেলবো। তো এই রাগান্বিত অবস্থায় বামদেব মন্দির থেকে ছুটে একদম শ্মশানের দিকে ছুটতে ছুটতে যায়। হ্যাঁ, আর এই রুদ্ধা অবস্থা মানে মন্দিরের যিনি পূজারী, তিনি এই বামদেবের যে রুদ্র অবস্থায় দেখে ওরা ভয় পেয়ে মন্দিরের দরজা বন্ধ করে পাণ্ডবরা সহ পূজারী সহ যে যার পালিয়ে গেছে। কিন্তু বামদেব যে রাগের মাথায় শ্মশানের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বামদেব কিন্তু মায়ের মন্দিরে বাজ ফেলতে উনি চায়নি। তার কিছুক্ষণের মধ্যেই আকাশ একদম কালো হয়ে এসেছে, তার মধ্যে যে আলোর যে তীব্র আলোক রশ্মির, সেই আলোক রশ্মি থেকে বাজ এসে সরাসরি মায়ের মন্দিরে পড়লো। তখন মায়ের পাণ্ডবরা সঙ্গে সঙ্গে মায়ের গর্ভগৃহে প্রবেশ করাতে দেখে যে মা একদম সতেজ আছে, ভালো আছে, মায়ের কোনো ক্ষতি হয়নি, মন্দিরটা ফেটে গেছে। তখন বামদেবের কানে এই কথাটা পৌঁছানো মাত্রই বামদেব তো যেহেতু তারা মায়ের ছেলে, ছুটতে ছুটতে মায়ের পা জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করছে যে মা, আমি এটা করতে চাইনি রে মা, শুধুমাত্র তোর সন্তানদের মুখের দিকে তাকিয়েই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দে। তখন তারা মা করুণ স্বরে বামদেবকে বলছে, তোর কোনো দোষ নেই রে পাগল ছেলে বামা, তুই যা করেছিস ঠিকই করেছিস। হ্যাঁ, তো যাই হোক, এই কথা বলে মা বলল যে ঠিক আছে, আমি তোকে একটু পরীক্ষা করে দেখছিলাম, তোর কতটুকু তুই আমাকে ভালোবাসিস, তোর যে ভক্তির পরীক্ষায় আমি ভীষণ খুশি হয়েছি। যা, তুই ফিরে যা, তুই তোর গ্রামবাসীদের কাছে, তুই সবসময় অসহায় মানুষদের পাশে তুই থাকবি। এই বলে তারা মা বৃষ্টি এনে দিল এবং গ্রামবাসীরা সবাই হেসে খেলে আবার আগের মতো ফসল ফলাতে শুরু করলো। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো লাগলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করবে আর সবার মাঝে ছড়িয়ে দিও।